আমার রাসূলুল্লাহর লগে যত জিনিস লাগছে আল্লাহ তারারে দুনিয়ায় তো সম্মানী বানাইছে, হাশরের ময়দানে সম্মানী বানাইছে। আমার রাসূলুল্লাহর চুল মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন, আমি আমার রাসূলুল্লাহ চুল কাটাবা দিয়ে একটু চুল নিয়ে আমি আমার ঘরের মধ্যে নিয়া যতনে রাখছি মাহফিল হইব, এতে নিশ্চিত কোনো সন্দেহ নাই যে তো মসজিদ থাকবো, মহল্লাবাসী আসুন। কিন্তু আমরা ইনো যারা আছি অনেকের মাছ থাকি অনেক মানুষ নাও থাকতাম পারে, জীবনকুর শেষ মাহফিল হইতে পারে। ও আমরা বীরশ্রীর আজকে বাচ্চা 19 বছর বা 20 বছর বয়স হইব, ভারত গেছে, রোমানিয়ার ভিসা লাগিবার লাগি এমবেসি মারা গেছে, হনো দিল্লিত মারা গেছে আজকে। ও যারা আইসি আগামী বছর ফাইমু কিনা হইতে পারতাম না, এর লাগি শয়তানে দুকা দিতে পারে যে রায় ততটা হইয়া আসছে গিয়া ঘুমাইতাম বাড়িতে যাইতাম, শয়তানে তোর দুকা দিবও, শয়তানের দুকার থাকি বাঁচিয়া যে আমরা থাকতাম পারছি। অনেক মানুষ তো বিছনার তল লই লইছেন গিয়া, জীবনকুর শেষ মাহফিল মনে করিয়া যদি বই যায় আর কত সময় মিলাদ শরীফ খান হরিলাই, তো হয়তো আজকেরও শেষ সময় কুরবুয়া খান আল্লাহ নাজাতুর ওসিলা হিসাবে কবুল করিলতে পারে। আমিন। হাজিরানে কেরাম, মিলাদুন নবী মাহফিল, আল্লাহ রসুল জন্ম হইল কিলা, এর বাদে জন্ম বৃত্তান্ত আলোচনা, অলৌকিক ঘটনা সব মেহমান হলে করছেন। আমি যদিও বাড়িতে নাও থাকি কিন্তু আওয়াজ তো আলহামদুলিল্লাহ হই না যা, প্রত্যেক মাহফিল প্রত্যেক ওয়াজি হলে ই বয়ান করছেন। আমরা আর এই বিষয়ে জানার কোনো প্রয়োজন নাই। রসুলুল্লাহর মিলাদ শরীফ হইছে, মিলাদুন্নবী রসুলুল্লাহরে আল্লাহ দুনিয়ার জমিনও না দিলে আমরা খেউরে আল্লাহ কিতা করলা না হলে ফয়দা করলা না হলে, শুধু আমরা নাই কুল কায়নাত্রী আল্লাহ কিতা করলা না হলে বানাইলা না হলে। রসুলুল্লাহ আমরা আল্লাহ খান মানুষ নিয়ে হক চাই না, না আমরা আল্লাহ খান রসুলুল্লাহ মানুষ নাই, আমরার জন্ম আর রসুলুল্লাহর জন্ম সমান নাই। যদি আমরার জন্ম আর রসুলুল্লাহর জন্ম সমান হোক তাহলে হইতো না। কিছু কিছু মানুষে যে রসুলুল্লাহরে আমরা আল্লাহ খান মানুষ মনে করিয়া বহুত তুলনা দেয়, কিন্তু আপনার আমার যদি শরীর থেকে যদি খুন বার হয়, রক্ত বার হয়, রক্ত ইউটান খাওয়া হালাল না হারাম হোক চাই? হারাম। তো রসুলুল্লাহর রক্ত সাহাবি হলে খাইছেন, তার দলিল হাদিস শরীফ দ্বারা সাবিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা জানতে করতেন বাবা রসুলুল্লাহর উহুদ যুদ্ধর ময়দান থেকে আইছেন, শরীর মুবারক থেকে রক্ত বারর, আমার রসুলুল্লাহর শরীর থেকে রক্ত বারর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তান মুখ মুবারক লাগাইয়া এই জখম থেকে রক্তগুলা শুষিয়া আনইন, আনিয়া উচিত আইল তো রক্ত উঠান ফালাইতা। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই রক্ত ফুটান গিলিলাইন। আমার রাসূলুল্লাহ কইন তুমি রক্ত ফুটান খাইলা কেনে? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত ফালাইবার দুকা কোনো জায়গা আমি দেখছি না। আমার রাসূলুল্লাহ কইন ও সাহাবী হল দে যদি কোনো বেহেশতি মানুষ দেখতে হয় তাহলে ও ঠান্ডে দেখিলাও হোক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লাগি দুজখর আগুন দে হারাম করি লাইছে। যদি রসুলুল্লাহ আমরা আল্লাহ খান মানুষ হইন তে আমার রক্ত আরেকজনে খাইওয়া না যায়। রসুলুল্লাহর রক্ত খাইলা আমার রসুলুল্লাহ কইলা যদি বেহেশতি মানুষ দেখার হইতে ঠান্ডে দেখিলাও হোক সুবহানাল্লাহ। আপনার আমার পেশাব ইতার পাক না নাপাক? নাপাক। আমরার পেশাব শরীরে লাগলে কোনো মুফতি ফতোয়া দিতে পারতে না, নমাজ হয়ে যাব। কিন্তু আমার রসুলুল্লাহর গরো যাইন, আমার রসুলুল্লাহরে লালন পালন করছেন উম্মে আইমান, যার নাম আগে নাম আসলো বারাকা। আমার রসুলুল্লাহর জন্ম থেকে লইয়া মত পর্যন্ত তাই খেজমত করছেন উম্মে আইমানে। আমার রসুলুল্লাহ একদিন পেশাব মুবারক করিয়া খাটর নিচে রাখছেন। উম্মে আইমানে তৃষ্ণা লাগছে, আমার রসুলুল্লাহর পেশাব মুবারক খাইলাইন। আমার রসুলুল্লাহ কিছু বাদে খুঁজাইন যে আমি পেশাব করিয়া রাখলাম ই বাদিয়া টাকানো। উম্মে আইমানে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তৃষ্ণা লাগলে এই পেশাব উঠেন আমি খাই লিছি। আমার রসুলুল্লাহ কইন কোনো কোনো রেওয়ায়তে আমার রসুলুল্লাহ কইন তোমার লাগি আল্লাহ দুজখর আগুন দিয়ে হারাম করে লিছে সুবহানাল্লাহ। কোনো রেওয়ায়ত কইন আমার রসুলুল্লাহ কইন ও উম্মে আইমান তুমি মরণের আগ পর্যন্ত তোমার পেটো আর কোনো অসুখ হইত না সুবহানাল্লাহ। আমরার পেশাব না ফাক, রসুলুল্লাহর পেশাব কিতা ফাক। আমার রসুলুল্লাহর চুল আমার রসুলুল্লাহর লগে
জিনিস লাগছে আল্লাহ তারারে দুনিয়ায় তো সম্মানী বানাইছে, হাসরের ময়দানে সম্মানী বানাইছে। আমার রাসূলুল্লাহর চুল মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন, আমি আমার রাসূলুল্লাহ চুল কাটাবা দিয়ে একটু চুল নিয়ে আমি আমার ঘরের মধ্যে নিয়া যতনে রাখছি। ঘর থাকি বার হইছি, ঘরও কোনো মানুষ নাই। ঘরের ভিতরে খালি কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। ঘরও খেয়া দেখি কোনো মানুষ নাই। যে চুল রাখছি ও চুলের চতুর্দিকে খালি কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ। রাসূলুল্লাহর খেদমতে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরও আপনার চুল নিয়ে রাখছি, চুল মুবারক রাখছি। ঘর কোনো মানুষ দেখতে পাই না, কিন্তু চুলোর চতুর্দিকে খালি কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনি। আমার রাসূলুল্লাহ কইন, ও আবু বকর, তুমি নিয়া সম্মানের সহিত ইজ্জতের সহিত আমার চুলরে তোমার ঘরখানো রাখছো। আমার আল্লাহ ফেরেশতা দি আমার চুলোর চতুর্দিকে ফেরেশতা সকল বেষ্টনী দিয়া কোরআন শরীফের তিলাওয়াত করানি লইত রাখো। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, আমার রাসূলুল্লাহর শান মান, আমার রাসূলুল্লাহর দুনিয়ার জমিনে পয়দা না করলে কুল কায়নাত আল্লাহ বানাইলা না ওনে। আমার রাসূলুল্লাহ কাবার ও কবরা যে কিবলাত আমরা যাই, রাসূলুল্লাহ আমরা যে কাবা শরীফ হাজি সাহেব বকল গেছেন, যে কাবা শরীফ এখানে আসলো, আগে এই জায়গাত কাবা শরীফ আসলো না, কিবলা আসলো না, মুসলমান হলোর কিবলা আসলো বাইতুল মুকদ্দাস। আমার রাসূলুল্লাহ বনু সালমান মসজিদের মধ্যে নমাজরত হুজুর নমাজরত অবস্থায় আখতা আমার রাসূলুল্লাহর দিল আইছে, আল্লাহ যদি আপনি কিবলাটারে পরিবর্তন করিয়া কাবার দিকে করে দিলাইতা আমি বড় খুশি হইলাম মনে। আমার আল্লাহ এখন বন্ধুরে তুমি তোমার দিল ইচ্ছে কিবলা করিয়া দিলাইলে তুমি খুশি হইবা। 2 নম্বর রাখাত ওই নাজিল করেন, বন্ধু তুমি বাকি 2 রাখাত কিবলা মুখা ফিরিয়া আদায় করিলাও। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ জোহরের নামাজও কিবলা পরিবর্তন করিয়া কাবা শরীফ বাই পড়িলা, খরে যত সাহাবিসকল আসলা লগে লগে ফিরি গেলা। এখন কোন মসজিদের ইমাম সাহেব যদি জোহরের নামাজও 2 রাকাত পড়িয়া আখতা দক্ষিণ মুখা হয়ে যায়, মুসল্লি মারা ধরবা না দেখো কাছে বেসাওয়ার খিতা মাথার দুষ ধরলনি। কিন্তু আমার রাসূলুল্লাহর সাহাবিসকলে আমার রাসূলুল্লাহর এত ইতিহাদ করতা, এত আনুগত্য করতা, কোনো ইলহাম কোনো হি আগে জানুন না তাই যে রাসূলুল্লাহর কিবলা আখতা আল্লাহ ফিরাইয়া দিবা। এর বাদেও আমার রাসূলুল্লাহ যেমতে ঘুরছেন সাথে সাথে সব সাহাবিসকল ঘুরি গেছেন। সুবহানাল্লাহ। আমরা যে কাবার ও কাবা কই, রাসূলুল্লাহরে কই কাবার ও কাবা মানে কিতা কিবলার ও কিবলা। রাসূলুল্লাহ কিবলার ও কিবলা ইকান কুরআন হাদিস দ্বারা সাবিত আছে। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর মহব্বতে মিলাদুন্নবী মাহফিল করি। এই মিলাদুন্নবীর মাহফিল মহব্বতের নজরে করতাম, আমরাও করতাম, আমরার বাচ্চা কাচ্চাও করতাম। এটা আগে আমরার আমরার বাপ দাদা সদ্য ছড়িয়ে করিয়া আইসেন, আমরাও ভবিষ্যতে করতাম। আমরা রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক। আমিন।